এটার জন্য তোমরা অনেক কিছু ভাবতে পারো, ঠিক আছে। মানে প্রিয়া রানীর নাম্বার, ঠিক আছে, নাম্বার ওনার নাম্বারে যারা যারা তোমরা টাকা পাঠিয়েছো তাদের টাকা আবার ফেরত দিবে, ঠিক আছে। উনি বললো, এই মহারানী বললো যে আমি যাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি সবাইকে আমি ফেরত দিব। আমার ভিতরে কতটা অহংকার, আমার ভিতরে কতটা দম্ভ, ঠিক আছে। হ্যাঁ, আমার দিনের পর দিন ভিউজ হয়ে যাচ্ছে, দিনের পর দিন আমি টাকা ইনকাম করছি, সবাই আমাকে টাকা ঢেলে দিচ্ছে, এখন আমার দম্ভে একেবারে ভরে যাচ্ছে। ওই জন্য এই নাম্বারে তোমরা সবাই আমাকে টাকা দিয়েছো, এই নাম্বারে আমি তোমাদের সবার টাকা আমি ফেরত দিয়ে দিব, ঠিক আছে, সবার টাকা ফেরত দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে, অবশ্যই প্রিয়াকে নিয়ে, ঠিক আছে। ও যখন কন্ট্রোভার্সি চাইছে তাহলে হোক ওকে নিয়ে কন্ট্রোভার্সি, তাই না? আচ্ছা, যাই হোক, কালকে আমি ভিডিওটা করেছি, কালকে অনেক পয়েন্ট কথা তুলতে পারিনি, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে, ওই জন্য তুলতে পারিনি। আজকে কথাগুলো তুলবো। যাই হোক, কালকে প্রিয়া লাইভ করেছে, কালকে প্রিয়া বরকে নিয়ে লাইভে বসেছে। আচ্ছা, খুব কাঁদছে, মানে খুব কাঁদছে, ওর ভিতরে খুব কষ্ট, ঠিক আছে। ওর ভিতরে কষ্টে জর্জরিত হয়ে তোমাদের কাছে মানে ওকে এত যন্ত্রণা দিচ্ছ তোমরা, ওকে একটা মাকে অসুস্থ মায়ের অসুস্থ ছেলের মাকে তোমরা এত যন্ত্রণা, এত মানসিক টেনশন দিচ্ছ যে ও কি একটা অসুস্থ বাচ্চার নাম করে টাকা নিতে পারে? তোমরা বলো, নিতে পারে? শোনো প্রিয়া, তোমাকে একটা কথা বলছি, এই দম্ভ অহংকার করো না, ঠিক আছে, কারণ এগুলো কিচ্ছু না। আজকে তোমার ছেলেটার এত মানে শরীর খারাপ, মেনে নিলাম, এত বড় শরীর খারাপ, ঠিক আছে। তা এখন তুমি একটু নম্র হয়ে থাকো, নিম্ন হয়ে থাকো না। তুমি তো তা না, তুমি এই উচ্চ পদে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তাই না? প্রধানমন্ত্রী হয়ে থাকবে। হ্যাঁ, আজকে সুতপা যে মা এখনো হয়নি, যে এখনো মা ডাক শুনতে পারিনি মেয়েটা, তাকে তুমি অভিশাপ দিচ্ছ। তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, তুমি একটা মা হয়ে, তোমার একটা ছেলে অসুস্থ, ঠিক আছে, তোমার ছেলে অসুস্থ, তুমি একটা মা হয়ে, একটা যে নারীটা মা হয়নি সেই মাকেও তুমি অভিশাপ দিচ্ছ কি ডাইনি, হেনা তেনা লাভ, তাই না? যাই হোক, কি অভিশাপ দিয়েছো আমি ওগুলো বললাম না, বন্ধুরা সবাই দেখেছে, তোমার লাইভটা অবশ্যই শুনেছে, ঠিক আছে। তুমি এটা করতে পারলে তোমার বিবেকে বাঁধলো না? কি বলেছে সুতপা, সুতপা তোমার মানে ভুলগুলো তোমাকে ধরিয়ে দিচ্ছে, কারণ তুমি তোমার কথাতে তুমি ধরা পড়ে যাচ্ছ, তুমি ভুল করছো, ঠিক আছে, সেগুলোই সুতপা তোমাকে ধরিয়ে দিচ্ছে, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারছো না, তাই না? মেনে নিতে পারছো না। কি ভাবছো তুমি? ওয়াইজের থেকে তোমার যত টাকা লাগে, 80 লাখ যদি টাকা লাগে, তুমি ওয়াইজের থেকে 80 লাখ টাকা পাবে? তুমি ভাবো কি করে? এটা কি মামার বাড়ির আবদার? তোমার উচিত ছিল তোমার নিজের কাছে তোমার যতটুক, তোমার বেশিরভাগ তোমার কাছে রাখা, ঠিক আছে, বেশিরভাগ টাকা তোমার কাছে রাখা, আর যতটুকু কম পড়ে সেইটুকু তুমি ওয়াইটির কাছ থেকে তুমি অবশ্যই নিতে পারতে, তাই না? তুমি সবার কাছে ভালোও থাকতে, কিন্তু তুমি দিনের পর দিন তুমি কি হয়ে যাচ্ছ? ঘৃণার পাত্রী হয়ে যাচ্ছ। তোমাকে কেউ এখন পছন্দ করছে না, কারণ তোমার ব্যবহারের জন্য, ঠিক আছে, তোমার ব্যবহারের জন্য। তুমি এখন তোমার ছেলের এত বড় একটা রোগ, ঠিক আছে, তুমি বলছো যে বোন মেরু করবে, ঠিক আছে, বোন মেরু করতে কত টাকা লাগে বা কতবার শুনলাম, যাই হোক কত টাকা লাগে, তুমি হ্যাঁ 80 লাখ নাকি কত লাখ টাকা লাগে, ঠিক আছে। যাই হোক, তুমি এই কথাটা ডাক্তারবাবুকে বলতে পারতে যে আমরা মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে, মানে এটার আগে অপশনাল দিতে পারতে যে এটার আগে মানে কি চিকিৎসা আছে সেটা যদি করা যায় করতে পারতে, তাই না? আচ্ছা, যাই হোক, এগুলা ব্যাপারে আমি তুললাম না, এগুলা গভীরে আমি যেতে চাচ্ছি না। এখন আসল কথায় আসি। আসল কথাটা হলো, তুমি যে কালকে লাইভটা করলে না, লাইভ করে তুমি আরো ছোট হলে, ঠিক আছে। হ্যাঁ, ভিউজ কামিয়েছো, কারণ এগুলোই সবাই পছন্দ করে, দিনের পর দিন সবাই নাটক করবে, দিনের পর দিন কেচ্ছা বিক্রি করবে, দিনের পর দিন মানে মান সম্মান হারাবে, সেটাই মানুষ পাবলিকরা পছন্দ করে। তুমি দেখেছো তুমি কালকে লাইভটা করে তুমি কতটা ছোট হলে, কিন্তু তোমার ভিউজ কিন্তু অতি মাত্রায় হয়ে গেল, ঠিক আছে। তুমি ছোট বানিয়েছো, তুমি ভাবলে যে আমি সুতপাকে ছোট বানিয়েছি, কিন্তু না, শোনো, সুতপা কিন্তু ছোট হয়নি, ছোট হলে তুমি, ঠিক আছে। আজকে তোমার ছেলে এরকম অসুস্থ, তুমি সবার কাছে আশীর্বাদ নেবে, তুমি কি করলে? অভিশাপ দিলে। বাহ বাহ বাহ, তোমাকে কি বলবো, ঠিক আছে, সবার কাছ থেকে তুমি আশীর্বাদ নেওয়া উচিত, তাই না? আর তুমি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে তুমি কি দিচ্ছ? একটা মা না হওয়া মেয়েটাকে তুমি অভিশাপ দিচ্ছ, তুমি ডাইনি বলছো। তুমি কেমন ধরনের মা হে ভাই, তুমি কেমন ধরনের নারী হে ভাই, তোমাকে তো ধিক্কার জানাতে ইচ্ছে করে, ধিক্কার, ঠিক আছে। হ্যাঁ, আজকে তোমার কাছে, হ্যাঁ আমি আজকে সত্যি কথা বলছি, আজকে তোমার কাছে টাকা আছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি অনেক নাটক জানো প্রিয়া, তুমি অনেক নাটক জানো, অনেক নাটক করে করে তুমি ভিউয়ার্সদের কাছে তুমি ভালো সাজছ, কিন্তু ভিউয়ার্সরাও এমন বোকা, এরাও বুঝতে পারে না, এরা গোলে জল হয়ে যায়, কিন্তু তুমি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ, ঠিক আছে, বোকা বানাচ্ছ, কারণ এক এক দিন এক এক কথা বলছো। কারণ শুনো, একটা কথা বলছি, মিথ্যে কথা বললে সব কিন্তু ধরা পড়ে যায়, ঠিক আছে। আর তুমি যদি সত্যি নিজের মন দিয়ে যদি তুমি বুঝতে যে না আমি সত্যি কথা বলছি, কিন্তু তখন তুমি কিন্তু কথাতে ধরা পড়তে না, কিন্তু তুমি নিজে জানো যে না আমি মিথ্যে কথা বলছি, তখনই তুমি কিন্তু কথাতে কথায় তুমি ধরা পড়ে যাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, এখন আসি জমি জমার কথা নিয়ে। তোমাকে সুতপা বলেছে জমি জমা বিক্রি করতে বলেনি, ঠিক আছে, জমি জমা বিক্রি করতে বলেনি, তোমাকে বলেছে যে লোন মানে বন্ধক দিতে, ঠিক আছে, বন্ধক, মানুষের জমি জমা কেউ যখন বিপদে পড়ে তখন যার জমি জমা থাকে তখন সে কিন্তু বন্ধক দেয়, তাই না, বন্ধক দিয়ে টাকা নিয়ে আসে ও কিন্তু এই কথা বলেছিল। হ্যাঁ, এখন আসি ও
তোমার ইয়ের কথা, মানে গাড়ি গাড়ি, ঠিক আছে। তার যাই হোক, তুমি 8 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছো, বাড়ি করেছো, সেখানে তোমার প্রচুর টাকা গিয়েছে। আচ্ছা, তুমি তো, আমি আবারও আজকে এই কথাটা আবারও তুলছি, তুমি জানো যে গাড়ি কিন্তু অত প্রয়োজনীয় নয়। তুমি বাড়ি করেছো, ঠিক আছে, মেনে নিলাম তুমি বাড়ি করেছো, গাড়ি কিন্তু তোমাদের এত প্রয়োজনীয় নয়, ঠিক আছে। তুমি কিন্তু যে একেবারে হাই ফাই একেবারে তা তো নয়, ঠিক আছে। তুমি যেহেতু জানো আমার ছেলে অসুস্থ, আমার ছেলে মাসে মাসে রক্ত দিতে হয়, আমার ছেলের একটা বড় রোগ আছে, তুমি তো হঠাৎ করে এটা জানো না যে আমার ছেলে এই কিছু মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তুমি কিন্তু, তোমার ছেলে কিন্তু জন্মগত রোগ, ঠিক আছে, তোমার ছেলের কিন্তু জন্মগত রোগ। তুমি যেহেতু জানো যে আমার ছেলে জন্মগত রোগ, আমার ছেলে মানে মাসে মাসে রক্ত দিতে হয়, তাহলে তোমার উচিত কি করা উচিত? এই গাড়ি কেনা বাদ দিয়ে তোমার ছেলের চিকিৎসার জন্য টাকা উপার্জন করা, টাকা আয় করা। তুমি কি করেছো? তুমি কি করেছো? ফুর্তি মারানোর জন্য তুমি গাড়ি কিনেছো, তাই না? তখন তো তুমি একবার বলোনি তোমার ছেলে অসুস্থ, তোমার ছেলে মাসে মাসে তোমার রক্ত দিতে হয়, কোনো সময় কি বলেছো? না, বলনি, তাই না? আরেকটা দেখো, তোমাকে এই কথাটা কে বলেছিল, তোমাকে সাজেশনটা কে দিয়েছিল যে তুমি একজন সোশ্যাল মিডিয়াতে থাকো, সোশ্যাল মিডিয়ার বড় ব্লগার, তোমার এই বিপদের দিনে তোমাকে সবাই পাবলিকরা তোমাকে হেল্প করবে, তোমাকে সাহায্য করবে, এই সাজেশনটা কে দিয়েছিল? তুমি কি মানে অস্বীকার করতে পারবে? প্রিয়া বলো, তুমি কি অস্বীকার করতে পারবে? পারবে না। এই সাজেশনটা কিন্তু আমাদের সুতোপাই দিয়েছিল, ঠিক আছে। এই সাজেশনটা দেওয়ার ফলে কিন্তু তোমাকে যারা ভালোবাসে, বা সুতোপাকে যারা ভালোবাসে, সঙ্গে সঙ্গে তোমার ভিডিও, তুমি যে পদ্ধতিতে টাকাটা তোলা হয় সেই পদ্ধতিটা কিন্তু সুতোপা কমিউনিটির মধ্যে শেয়ার করে দিয়েছে, বা তোমাকে নিয়েও অনেক পজিটিভ ভিডিও করছে। তখন সুতোপা বুঝতে পেরেছে যে না, এটা তো দিনের পর দিন মানে খেলা খেলছে, সবার কাছে খেলা খেলছে, এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে খেলছে। তখনই কিন্তু সুতোপা তোমাকে নিয়ে ওই সত্যি পয়েন্টগুলো তোমাকে তুলে ধরছে। সেটাই তুমি সহ্য করতে না পেরে তুমি মানে ঠেস দিয়ে কথা বলছো না। আর কি বলছো যে যারা টাকা দিয়েছো তারা সবাই টাকা ফেরত দাও। এত অহংকার কিসের জন্য আসে? হ্যাঁ, এতটা অহংকার কিসের জন্য আসে? আর এতটা দম্ভ কেন তোমার? এতটা দম্ভ কেন? বড় ব্লগার হয়েছে দেখে, বাহ 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 বাহ, তোমাকে জাস্ট ধিক্কার জানাই, ধিক্কার, ঠিক আছে। আরেকটা কথা, এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি টাকা চেয়েছো, হ্যাঁ, আজকে তুমি বিপদে পড়েছো, যেই বিপদে পড়ুক সে কিন্তু ছোট হয়েই মানে টাকাটা সোশ্যাল মিডিয়াতে কারো কাছে চেলে না, ছোটই হতে হয়, ঠিক আছে, ছোটই হতে হয়। অনেকেই ভালো চোখে দেখে না, অনেকেই ভিক্ষুক বলে, অনেকেই হ্যান বলে, অনেকে ত্যান বলে, অনেকে ভালো চোখে দেখে না, ঠিক আছে। এখন কথাটা হলো, দেখো, মানুষের যখন বিপদে পড়ে তখন কিন্তু একটা সুব্যবস্থাও আছে লোন নেওয়া, ঠিক আছে। যখন মানুষের ঘর করে তখন কিন্তু লোন নিয়েই ঘর করে, কারণ সবার কাছে সবসময় অত টাকা সবসময় কাছে থাকে না। লোন নিয়েই কিন্তু ঘর মানে যা তুমি ঘর করো, বা তোমার অসুখ বিসুখের জন্য লোন নেওয়াও কিন্তু করে। এইগুলোই তোমাকে সুতোপা তোমাকে বুঝিয়েছে। আর তুমি সুতোপাকে কি করলে? অভিশাপ দিলে। তুমি কি করলে? তুমি কালকে লাইভে এসে তুমি আরো সবার কাছে তুমি ছোট হলে, বুঝেছো? হ্যাঁ, তোমার ছেলেকে সবাই ভালোবাসে, সুতোপাও ভালোবাসে, ঠিক আছে। আজকে তুমি এত বড় কথা বলতে পারলে, যে মেয়েটা এখন পর্যন্ত মা হয়নি, সেই মা হওয়া নারীটাকে তুমি এই কথা তুমি বলতে পারলে, তোমার একটু মনে বাঁধলো না? তুমি কেমন ধরনের নারী, কেমন ধরনের মা, কেমন ধরনের মহিলা, তোমাকে জাস্ট ধিক্কার, ঠিক আছে। যাই হোক, অত বেশি বড় বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।